الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب أو كما قال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي غرقت الرياح نارا يا إلهي غرقت الرياح نارا তুমি জানি রখদ হস্তি গওয়াহা তুমি জানি রখদ হস্তি গওয়াহা এ জাহা আজহা ফানি হুয়া এ জাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি জাকির রাহবার, জাকির সিরিতাজ, শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা নূর হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দীর্ঘ করে দেন, সকলে বলি আমিন। সভাপতি হিসেবে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম আকন্দ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা যেন হযরতের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরতের কাছে আমি পড়াশোনা করেছি, হযরত আমার উস্তাদ। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা মাহদী হাসান সিদ্দিকী সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার কৃতি সন্তান যিনি আমার আগে বয়ান করে গেছেন মুফতি আওয়াজ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ চমকপ্রদ কোরআন ও হাদিসের সারগর্ভ আলোচনা করতেছিলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছিলেন। আমি না খান্দা বান্দায় গরিব, এলেম নয়, কালাম নয়, যোগ্যতা নয়, কিছু নয়। মুফতি সাইদুল ইসলাম সাহেব উনি আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। উনি ভার আমাকে ফোন করতেছেন, মঞ্জুর তোমাকে আসতেই হবে। এই জন্য মুফতি সাইদুল ইসলাম সাহেবের কথা রক্ষার জন্য চিন্তা করলাম, একটা সুযোগ পাইছি এলাকাবাসীর সাথে মত বিনিময় করে তাদের কাছ থেকে আমার দোয়া নেওয়ার প্রয়োজন আছে। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আসছি। বাকি এখানে বসে যে উপদেশ যারা দেন, এই পরিমাণ এলেম যোগ্যতা আমার কোনোটাই নেই। এখানে যারা বসে আছেন কারো ভাইয়ের সমান, কারো ছেলের সমান, কারো নাতিনের সমান। এই জন্য আমার কথা যদি ভুল হয় আপনারা কেউ রাগ করবেন না? ভালো লাগে রাগ করবেন? রাগ করার কিছু নাই, কার সাথে রাগ করবেন? আমি আপনাদের এলাকার সন্তান। কিন্তু মনে মনে এটা ভাবতেছেন যে ঘরটা মুরগি ডাল বানাবো, এলে তো আমার বাতিজা, এলে তো আমার ছোট ভাই, এলে তো আমার নাতি, তার ওয়াজ আর কি শুনবো? এটা যদি করে থাকেন তাহলে আপনি এই চিন্তাটা আপনি সঠিক করেন নাই। কারণ যদিও আমি আপনার ভাতিজা বা আপনার ছোট ভাই বা আপনার নাতি, কিন্তু কোরআন হাদিসকে আমার বাপ দাদার বলবো না আল্লাহ তাআলা বলবো? কার কথা বলবো? আল্লাহ তাআলা। যদি মনে করেন আমার ভাতিজা, যে উদাহরণ আমি দিলাম, ঘরটা মুরগি ডাল বানাবো, গড়ের মুরগি জব করে খাইলে এটা ডালের মতো মজা লাগে। এখন যদি আপনি মনে করেন যেটা আমার ভাতিজা, আমার ছোট ভাই বা আমার নাতিন, তাহলে আপনার ওয়াজ শুনবেন কিন্তু এটা আমল দেওয়া পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে বলার তৌফিক দান করেন, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা যেন রেজায়ে মওলা আল্লাহকে খুশি করার জন্য, নিজের আমল ইস্তিহাব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা যেন বলার শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার মাহফিল কর্তৃপক্ষ অল্প সময় দিয়েছেন, চেষ্টা করব অল্প সময়ের ভিতরে 8টা বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার জন্য, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে আমি আলোচনা করতে পারবো না। আমি ভূমিকাবিহীন সরাসরি আমি আয়াতের তাফসীরে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আয়াতটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে 8টা বিষয় আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের কত নম্বর আয়াতে বয়ান করেছেন? 14 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। ইমরান আলাইহিস সালাম, যেহেতু আয়াতটা সূরা আল ইমরান থেকে নিয়েছি, এজন্য ইমরান একটা ব্যক্তির নাম। এই ব্যক্তিটার ব্যাপারে আমাদের কিছু জানার প্রয়োজন আছে না? আছে কি না? আছে। ইমরান হলো হযরত ঈসা আলাইহিস সালামের নানা, মরিয়ম আলাইহিস সালামের বাবা। যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা পিতাবিহীন সন্তান জন্ম দিয়েছেন, ওনার বাবা হলেন হযরত ইমরান আলাইহিস সালাম। আর অনেক বিস্তারিত আলোচনা আছে,
যদি জানার জন্য, কারণ যা না জানলে মহব্বত জাগে না। যে ব্যক্তির সম্পর্কে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে আলোচনা করব, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণাই না থাকে তাহলে আলোচনা মজা লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আমি আলোচনার পূর্বে আয়াতের অর্থটা বলতেছি। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে এক নম্বরে মহিলাদের ভালোবাসা দ্বারা সুসজ্জিত করেছেন, সাজাইছেন। দুই নম্বরে সন্তানের মহব্বত দ্বারা সাজাইছেন। তিন নম্বরে স্বর্ণরূপার গুণাগুণ দ্বারা সাজাইছেন। চার নম্বরে চিহ্নিত তেজ রক্তার গুণা দ্বারা সাজাইছেন। পাঁচ নম্বরে পশু সম্পদ দ্বারা সাজাইছেন। ছয় নম্বরে কৃষি সম্পদ দ্বারা সাজাইছেন। এই সাজাইছেন কয়টা বিষয় দ্বারা? ছয়টা বিষয় বা আটটা বিষয় দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজাইছেন। এখন আমি যখন কথা বলবো, এই কথার সাথে আপনি আমার জীবনটাকে মিলাই দেখবো যে হুজুর যে বলতেছে এদিকে তো আমার জীবনের সাথে মিলে কিনা। এইটা আমি অত্যন্ত সূক্ষ্মতার সাথে মনোযোগ সহকারে শুনলে পরে আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু দেখেন আজকে একটা ইসলামী জলসা, ইসলামী মাহফিল, এখানে হাতে গোনা কয়েকজন লোক, এটা অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। আজকে যদি এখানে একটা যাত্রা হইতো, একটা গানের মজলিস হইতো, মানুষকে কন্ট্রোল করা কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান জাতি, মুসলমান ঘরের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের সন্তান হওয়ার পরেও আমাদের এই ঈমান এই পর্যায়ে পৌঁছেছে যে একটা ধর্মীয় মাহফিল হইতেছে, আমরা এখন রাস্তাঘাটে বাজারঘাটে ঘোরাফেরা করতেছি। আমি চিন্তা করতে দেখলে বোঝা যায় যে আপনি আমার ঈমান কতটুকু দুর্বল হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মাঝে যদি কোনো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা কোনো কাজ সয়লাভ লাভ করে, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে, তাহলে লাঠিয়ার বাহিনী দিয়া ওইটাকে প্রতিহত করো। এই ক্ষমতা তোমার নাই, বলার ক্ষমতা আছে, মানুষকে বলে দাও এইটা পাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা গুনাহের কাজ, এই মজলিসে যাইবা না, এই পাপ কাজের দ্বারা কাছে যাইবা না, এটা বলে দাও মানুষকে। তিন নম্বর হলো অন্তর দ্বারা ঘৃণা করা। এই অন্তর দ্বারা ঘৃণা করার মতো যদি আমার ঈমান না থাকে তাহলে ঈমান দুর্বল। তাহলে কি? ঈমান দুর্বল। জান্নাতে যাবেন কারা? জান্নাতে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে। কতজন? 1999 জন লোক জাহান্নামে যাবে, একজন লোক জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার সংখ্যা কত? বেশি না কম? কথা বলেন, বেশি না কম? কম। তাহলে জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা হলো কম, আর যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা হলো বেশি। তাহলে আমরা এখানে যারা আছি, এই জালিসুর রহমানের সামিয়ানার নিচে বসে ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শোনার জন্য অপেক্ষা করতেছি, বসে আছি, তাহলে আমাদের এই কাজ দ্বারা এটাই প্রমাণ করে যে আমাদের অন্তরে ঈমান আছে। আল্লাহর কাছে দাবি করবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। কথা কি না? এজন্য আমি কথা বলাবো না, কথা সংক্ষিপ্ত, আয়াতের তাফসীরমূলক কয়েকটি কথা বলবো। আমি সরাসরি আয়াতে চলে যাচ্ছি। যুইলা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বিভিন্ন রঙ্গমঞ্চ দ্বারা সাজাইছেন, রঙ্গমঞ্চ দ্বারা সুসজ্জিত করেছেন, রং তামসা দ্বারা সুসজ্জিত করেছেন। তার মধ্যে এক নম্বরে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে। কাকে? মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সুসজ্জিত করার ব্যাপারে এক নম্বরে রাখছেন। এখন প্রশ্ন হইল, এত সম্পদ থাকতে, এত বিষয় থাকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াটাকে মহিলা দ্বারা সাজাইছেন? তাফসীরে কিতাবে লেখেন, তাফসীরে কুরতুবীতে লেখেন,
ফিতনাতান আসাদ্দু বিহিন্না, দুনিয়ার মাঝে যত ফিতনা হয়, দুনিয়ার মাঝে যত ফিতনা ছড়ায়, সর্বপ্রথম ফিতনা ছড়ায় হলো মহিলার মাধ্যমে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা বলেন, ওয়া ইন কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, যখন তোমরা একটা মানুষকে হত্যা করেছো, ওই হত্যার বিষয়টাকে গোপন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন হত্যার রহস্য উদ্ঘাটন করে দিয়েছেন। হত্যার রহস্য উদ্ঘাটন করে দিয়েছেন। এই আয়াতের তাফসীর খুঁজলে পাওয়া যায়, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফিতনা সংঘটিত হয়েছে মহিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? চাচা তো বোনকে বিবাহ করার জন্য বাতিজা চাচাকে মেরে ফেলছে। চাচা তো বোনকে বিবাহ করার জন্য বাতিজা চাচাকে মেরে ফেলছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন ফি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন ফি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বনি ইসরায়েলের মধ্যে দুনিয়ার সর্বপ্রথম যে ফিতনা সংঘটিত হয়েছিল সেটা ছিল মহিলা সংক্রান্ত বিষয়। কি সংক্রান্ত বিষয়? মহিলা সংক্রান্ত বিষয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, তাদের চক্রান্ত অর্থাৎ মহিলাদের চক্রান্ত হলো অনেক বড়। দেখেন না, জাতির রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুর হক দামাত বারাকাতুহু আলাইহি জেলখানায় পড়েছে কিসের ফিতনা দিয়া? কিসের ফিতনা দিয়া? কথা বলেন না কেন? কিসের ফিতনা দিয়া? ডরের কোনো কারণ নাই। ধরে নিলে আমাকে নিবে, আপনাকে নিবে না। ভয়ের কোনো কারণ নাই। লা ইয়াখাফুল্লাহু লাওমাতা লাইম। ওই আপনারা দেখছেন, ইন্টারনেটে দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনারা ভিডিওতে দেখছেন, মিডিয়াতে দেখছেন, ছোট্ট মানুষ মওলানা রফিকুল ইসলাম আল মাদানী, ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলিজা বড় একটা ইমাম দিয়েছেন। সুবহানাল্লাহ, কলিজা বড় একটা ইমাম দিয়েছেন। কাউকে ভয় করে না, আপনি বলে দিয়েছেন লা ইয়াখাফুল্লাহ লাওমাতা লাইম। আল্লাহর কোরআন হাদিস বলার ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করি না, কোন কটাক্ষকারীর কটাক্ষের কোনো পরোয়া করি না, কোন হিংসুকের হিংসার কোনো পরোয়া করি না, কোন নমনীয় দৃষ্টি পোষণকারীর স্বীকৃত দৃষ্টির কোনো পরোয়া করি না। কথা বলি কার জন্যে? আল্লাহর জন্য। কার জন্যে? কার জমিন? কার জমিনে কথা বলি? শ্রোতা এবং ওয়াইজের মাঝে চুম্বকের শক্তি আছে, চুম্বকের শক্তি। লোহার মধ্যে চুম্বক দিলে চুম্বক ধরে কি ধরে না? আপনারা যদি হুজুর একলা বলে যাক আমরা কথা বলবো না, আমরা কথা না বলার রোজা রাখছি, তাই না, আমি সামনে আগাইতে পারবো না। আপনারা যদি আমাকে সাহস দেন, দেখুন রাস্তা যখন হাঁটে, রাস্তা হাঁটার সময় হাত কিন্তু আমার আগে যায়। কি যায়? আপনি খেয়াল করবেন। হুজুর চলে আসছেন, ওনাকে বসায় কথা বলাটা বিয়ে দিবি, এটা বলে শেষ করে দিব। আপনি যখন রাস্তা হাঁটেন, রাস্তা হাঁটার সময় আপনার হাত কিন্তু আপনার আগে যায়। তার মানে এইটা দ্বারা এটাই প্রমাণ করে হাত আপনাকে সাহস যোগায় যে পা তুমি সামনে আগাও, আমি তোমার সামনে আছি। এটা সাহস দেয়, হাত পাওকে সাহস দেয়, তারপর পাও সামনে আগায়। এই জন্য হযরত চলে এসেছেন ওলামায়ে কেরামদের সেরেতাজ আল্লামা নূর হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, যে নসিহতগুলো আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। বিশেষ করে মুফতি সাহেব ইসলাম সাহেব যে মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই দৃষ্টি রাখবেন, অন্তর থেকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। অন্ততপক্ষে আপনার একটা মেয়ে এখানে দিবেন যাতে শব্দগুলো কোরআন কারিমে তেলাওয়াত করতে পারে। এবং গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন। একটা প্রবাদ কথা আছে যে আমাদেরকে শিক্ষিত মাদা, একটা ইসলামিক মাদা অনেকটা জাতি উপহার দিবে। সক্রেটিস অত্যন্ত দুঃখের সাথে কথা বলেছিলেন, কিন্তু কথাটা বাস্তব। কথা বাস্তব কিনা? এই জন্য এই মাদ্রাসায় আপনার মেয়েকে দিবেন, এখান থেকে সহি শুদ্ধ কোরআন কারিমের তেলাওয়াত শিখবে, কোরআন হাদিস শিখবে, সহি মাসালা শিখবে, যে মাসালাটা ভবিষ্যতে একটা জাতির উপর দেওয়ার ব্যাপারে সহায়ক হবে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করেন।
মাদ্রাসার যে সমস্ত শিক্ষিকারা মেহনত করতেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যে সমস্ত এলাকাবাসী এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অনেক মানুষ এই মাহফিলটা করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।